পুলিশের অ্যাকশন শুরু হয়েছে জাতীয় পার্টির কার্যালয়কে ঘিরে এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ে জাতীয় পার্টির কার্যালয়ে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মী এই মুহূর্তে হামলা শুরু করেছিল, সেই হামলার প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পুলিশ জলকামান এবং জলকামান নিক্ষেপ করছে। আমরা দেখি পুলিশ এগিয়ে যাচ্ছে, আমরা পুলিশের কাছাকাছি রয়েছে, পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং এই মুহূর্তে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের ঘিরে নিচে অবস্থান করছে এবং জাতীয় পার্টির কার্যালয় পিছনে আসেন আরো পিছনে এই মুহূর্তে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা পুলিশের সাউন্ড গ্রেনেড লক্ষ্য করছি। পুলিশ এগিয়ে যাচ্ছে আদম ভাই বেশি সামনে পিছনে আসেন। আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ যে এগিয়ে যাচ্ছে, একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পিছু হটেছে এবং আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং সেই সাউন্ড গ্রেনেড এখন পর্যন্ত দুইটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। জলকামান নিক্ষেপ করে প্রথমে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং এখন টিয়ার গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয় নিচতলায় এখনো পর্যন্ত আমরা আগুন দেখতে পাচ্ছি এবং দোতলায় অগ্নিসংযোগের জন্য চেষ্টা করছিল কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই মুহূর্তে নেতাকর্মীদের অবস্থান অনেকটা পিছনে। এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জাতীয় পার্টির কার্যালয়ের পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করেছিল নেতাকর্মীরা, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা লক্ষ্য করছি তাদেরকে লক্ষ্য করে এই মোটে জলকামান নিক্ষেপ করছে পুলিশ। কিছুক্ষণ আগে 2 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং এই মুহূর্তে নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে সরে যান এবং পুলিশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি কার্যালয়ের দিকে এবং কার্যালয়ের বিপরীত পাশে এখন পর্যন্ত জাতীয় পার্টির কার্যালয়ের বিপরীত পাশে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে। মূল সড়কে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, মূল সড়কে কিন্তু জাতীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আমরা লক্ষ্য করছি। যারা এই মুহূর্তে যুগান্তর দেখছেন, ভিডিও ফুটেজ আমাদের যারা লাইভ দেখছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মূলত এখানে এসেছিলেন এবং এখানে এসে জাতীয় পার্টি কার্যালয়ের যে নিচের যে ফ্লোরটি রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে মূলত অগ্নিসংযোগ করে এবং এখন পর্যন্ত অগ্নিসংযোগ রয়েছে। বিপরীতে জাতীয় পার্টির কার্যালয়ের নিচে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর অবস্থান আমরা লক্ষ্য করিনি, তবে জাতীয় পার্টির কার্যালয়ের বাইরে পুলিশের পিছনে জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মীদের আমরা লক্ষ্য করেছিলাম এবং চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জাতীয় পার্টি কার্যালয়ের ঘিরে যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সবশেষ জানার জন্য আমরা যুগান্তর থেকে সরাসরি যুক্ত রয়েছে। আমি ফখরুল, সঙ্গে রয়েছে সহকর্মী আদনান জুবায়ের শাওন এবং আমরা দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নূর হক নূর যে কয়েকদিন আগে আহত হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের ইটের আঘাতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছিলেন। সেই ক্ষোভে মূলত আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা মূলত এখানে এসে মূলত বিক্ষোভ করেন এবং এরপরেই মূলত এখানে অগ্নিসংযোগ চালায়। এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন মূলত পুলিশের যে জলকামান রয়েছে সেই জলকামান দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের ভিতরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটি নিভানোর চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ কিছুক্ষণ আগে সাউন্ড গ্রেনেড 2 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সেই সাউন্ড গ্রেনেডের পরে মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখান থেকে সরে যান। আমরা এসে যে দৃশ্য লক্ষ্য করেছিলাম যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ করছিলেন, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আজকে হঠাৎ কি হলো যে তারা আবার জাতীয় পার্টি কার্যালয়ে তারা এসেছিলেন এবং তারা বলছেন গণ অধিকার পরিষদের যে নেতারা ছিলেন, গণ অধিকার পরিষদের যে নেতা তিনি আহত হওয়ার পর তাদের ভেতরে এখনো ক্ষোভের দানা রয়েছে এবং সেই ক্ষোভ থেকে মূলত আজকে তারা বিক্ষোভ করেছে। যদিও আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণ অধিকার পরিষদ কর্তৃক আজকে তারা শাহবাগে একটি প্রতিবাদী বিক্ষোভ করেছিল, সেই বিক্ষোভের পরে মূলত আজকের এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত যে দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ে ঘিরে এখন পর্যন্ত পরিস্থিতি একেবারে থমথমে। নেতাকর্মীরা কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখনো
এখনো পর্যন্ত আমরা যে দৃশ্য আছে মূল সড়কে এখনো কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে। বিপরীতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এখন সেই রাস্তা মূল সড়ক থেকে তারাও আবারও হয়তো নামার সম্ভাবনা রয়েছে এবং তারা রাস্তায় আবার মূল সড়কে অগ্নিসংযোগের চেষ্টা চালাচ্ছে। আমরা রয়েছে পুলিশের সঙ্গে, সেই পুলিশের অবস্থান দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিছুক্ষণ আগে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এবং পরে প্রায় 20 থেকে 25 মিনিট বিক্ষোভের পরে তারা মূলত এই জলকামান নিক্ষেপ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে। এবং এরপর আমরা দেখেছি যে জলকামান নিক্ষেপের পর নেতাকর্মীরা পিছু না হটলে 2 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এবং এই মুহূর্তে নেতাকর্মীদের অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। তারা জাতীয় পার্টির বিপরীত দিকে যে কার্যালয়টি রয়েছে সেখানে, জাতীয় পার্টির বিপরীত দিকে যে সড়কটি রয়েছে সেখানেও কিছু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছে বলে ধারণা করছে। সেখানেই কিছু জলকামান নিক্ষেপ করা বা জলকামান এই মুহূর্তে নিক্ষেপ করছে। এরপরেই আমরা দেখেছি কিছুক্ষণ আগে জলকামান দিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে যে ভিতরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটি নেবানোর চেষ্টা করছে। যুগান্তর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, আমার সঙ্গে রয়েছে সহকর্মী আদনান জুবায়ের শাওন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টি কার্যালয়ের সবশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে জাতীয় পার্টি কার্যালয়কে ঘিরে গত কয়েকদিন ধরেই আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরপর দুইটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এবং পুলিশ এগিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে পিছনে হটাইয়ে নিতে। এবং আমরা সামনে দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে আবারও উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে মোটামুটি সংঘর্ষ বলা চলা যায় এবং রণক্ষেত্র তৈরি হয়েছে। এই মুহূর্তে পুলিশ তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পিছু হটিয়ে দেয়। এরপর আমরা দেখি যে পুলিশ এখন পর্যন্ত প্রায় 4টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমরা পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে আমরা সরাসরি যুক্ত হয়ে বলছিলাম যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে অগ্নিসংযোগ চালিয়েছে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে, পুলিশ পর্যবেক্ষণ করছিলেন। এই মুহূর্তে পুলিশ আসলে তারা মোটামুটি বলা চলে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে একেবারে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে আমরা যে ঘটনাটা দেখেছি যে ব্যাপক মারের শিকার হয়েছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে আজকে তারা পুলিশের অ্যাকশন শুরু হওয়ার আগেই তারা এখান থেকে সরে যান। এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের পাশে যে পুলিশের শক্ত অবস্থা আমরা লক্ষ্য করছি এবং পুলিশ তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে আমরা সেটি লক্ষ্য করছি। আর তারা মূল সড়কে আগুন দিয়ে তারা পুলিশ ঠেকানোর চেষ্টা করছিলেন। তবে পুলিশ এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড এবং জলকামান দিয়ে মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত পরিস্থিতি বলা চলে থমথমে। পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে জাতীয় পার্টির কার্যালয় এবং কিছুক্ষণ আগে মূলত জাতীয় পার্টির গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ের নিচে এসে জড়ো হন এবং সেখান থেকে তারা মূলত বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা জাতীয় পার্টি কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। নিচতলায় এখনো পর্যন্ত জ্বলছে, দোতলায় এখনো অগ্নিসংযোগ করার চেষ্টা করছিলেন। আমরা পুলিশের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিছুক্ষণ আগে জলকামান সহ সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন।
দৃশ্যত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এই মুহূর্তে কোনো অবস্থান জাতীয় পার্টির কার্যালয়ের আশেপাশে নেই, তারা অনেকটা দূরে সরে গেছেন। আমরা জানি যে জাতীয় পার্টির কার্যালয় এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ের দূরত্ব খুব কাছাকাছি, বলা চলে প্রায় সবচেয়ে বলা চলে প্রায় 200 গজের ভিতরেই এই জাতীয় পার্টির কার্যালয়ের কার্যালয় 200 মিটার ভিতরেই মূলত জাতীয় পার্টির কার্যালয় এবং গণ অধিকার পরিষদের কার্যালয়। এর আগেই মূলত কাছাকাছি হওয়াতে মূলত সংঘর্ষের সূত্রপাত ঘন ঘন হয়েছিল। গত কয়েকদিন আগে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলায়। সেই ঘটনায় আপনারা জানেন যে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছিল। সেই ঘটনায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান, যিনি সাবেক ভিপি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর। তাকে ঘিরে মূলত রাজনৈতিক অঙ্গনে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে এবং গণ অধিকার পরিষদকে দেখতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা ছুটে যান এবং এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর, তিনি এখনও চিকিৎসাধীন। সেই পরিস্থিতিতেই আজকে হঠাৎ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা এবং তারা ক্ষুব্ধ হয়ে তারা জাতীয় পার্টির কার্যালয়ের যে অংশ, নিচের অংশটি এই অগ্নিসংযোগ চালান। এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের নিচের অংশে আগুনের যে সূত্রপাত হয়েছিল সেটি নিভানোর কাজ করছে পুলিশ। ফায়ার সার্ভিস এসে এখনও উপস্থিত হননি। পুলিশ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। পুলিশের যে উপস্থিতি আমরা লক্ষ্য করছি, কিছুক্ষণ আগে পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। জাতীয় পার্টির কিছু নেতাকর্মী আমরা লক্ষ্য করেছিলাম তারা এখানে তাদের উপস্থিতি এবং তারা পুলিশকে চেষ্টা করছেন যে বলার যে জাতীয় পার্টির কার্যালয়টি যেন রক্ষা করেন। আমরা সেই দৃশ্য দেখেছি এবং লাইভে যাওয়ার আগেই সেটি আমরা পর্যবেক্ষণ করেছিলাম এবং তারা পুলিশকে রিকোয়েস্ট করার পর পুলিশ আমরা দেখলাম যে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে তারা এখানে ছিলেন তারা এই মুহূর্তে এখান থেকে সরে গেছেন। পুলিশের বাড়তি টিম এই মুহূর্তে আনা হয়েছে, অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগে যে ফোর্স মূলত এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, এখন অতিরিক্ত আরও ফোর্স নিয়ে আসা হয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মী এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেই এবং তারা এই মুহূর্তে এখান থেকে সরে গেছেন। মূলত পুলিশের প্রতিনিধিদের মুখে তারা মূলত স্থানটি ত্যাগ করেছেন। পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মূলত তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের। আমরা দেখানোর চেষ্টা করছি এই গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির যে মধ্যেকার যে সংঘর্ষ, যে পরিস্থিতি, সেটি দেখানোর। রাজধানীর কাকরাইল মোড়ে মূলত জাতীয় পার্টির যে রাজনৈতিক কার্যালয় সেইটির অবস্থান এবং মূলত বিজয়নগর পানি ট্যাঙ্কির পাশেই আলরাজি কমপ্লেক্সে মূলত গণ অধিকার পরিষদের কার্যালয়ে দুইটি কার্যালয়ে অর্থাৎ দুইটি দলের কার্যালয় খুব কাছাকাছি এবং গত এক সপ্তাহ আগে মূলত গণ অধিকার পরিষদের মধ্যে এবং জাতীয় পার্টির মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, সেটি সূত্র ধরে মূলত রাতে যৌথ বাহিনীর অভিযান চালায়। সেখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর থেকে বেশ কয়েকজন নেতাকর্মী মূলত আহত হন। এরপরে মূলত তাকে আহত হওয়ার তিনি হাসপাতালে ভর্তি হন। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর তার উন্নত চিকিৎসার জন্য তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মূলত এখনও চিকিৎসাধীন রয়েছেন। তার পাশাপাশি তার আহত হওয়ার পরেই রাত থেকে মূলত বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতারা তাকে দেখতে যান। এরপর তার পরিস্থিতি উন্নতি না হওয়ায় তার দলের পক্ষ থেকে দাবি করা হয় তার উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া প্রয়োজন এবং এখন পর্যন্ত তিনি চিকিৎসাধীন। সেই পরিস্থিতিতে আজ তারা শাহবাগে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেই সমাবেশ শেষ হওয়ার পর বেশ কিছু নেতাকর্মী মূলত জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে জড়ো হন এবং সেখানেই অগ্নিসংযোগের ঘটনা ঘটান। পুলিশ তাৎক্ষণিক নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তারা সেখানে জলকামান এবং নেতাকর্মীদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের লক্ষ্য করে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপরে মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে এখান থেকে সরে যান। আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দেখছি বেশ কিছু মানুষ, তারা জাতীয় পার্টির কিনা, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তারা আসলে কারা, তারা কি বলছেন।
আজকে বিষয়টা হচ্ছে আমরা আজকে শুক্রবার আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আমরা একটা প্রস্তুতি সভা ডেকেছিলাম। সেই প্রস্তুতি সভার মহাসচিব অপেক্ষা করছিলাম, আমরা মহাসচিব অপেক্ষা করতে আসার জন্য আমরা বাইরে বসাছিলাম। এর মধ্যে পুলিশ, আমাদের রমনা থানা পুলিশ এসে বললো যে আপনারা একটু সরে যান, মিছিল টিছিল আসতেছে। এই যে মিছিল এসলো, মিছিল আসার পরে ব্যাপক পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক লুটতরাজ হামলা ভিতরে করছে, যা আপনারা নিজেরাই দেখতেছেন। এই হচ্ছে আমরা মবের শিকার, বারবার মবের শিকার হচ্ছে, এই নিয়ে 4 বার। এইটা কি কোনো দেশ? দেশে কোনো সরকার আছে ভাই? প্লিজ, দেশে কোনো সরকার আছে যে এইভাবে বারবার একটা আমরা তো কারো বাড়ি থেকে হামলা করি নাই, কোথাও যাই নাই, আমরা আমাদের বিষয়ে বসা। এটা আমাদের জাতীয় পার্টিকে নিবন্ধিত দল, আমাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার, যেহেতু আমাদের এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই নিষিদ্ধের ব্যাপারে বা অন্য কিছু। তারপর তারা বারবার এসে আমাদের এভাবে মপ করে আমাদেরকে জ্বালা উপরা করতেছে, হামলা লুটপাট করতেছে। আমার নাম মাহমুদ আলম, দপ্তর সম্পাদক, জাতীয় পার্টি। একটা প্রশ্ন করতে চাই, অতীতের কর্মকাণ্ডের জন্য আপনাদের কোনো অনুতপ্ত আছে? অতীতে আমাদের কি কর্মকাণ্ড? স্বৈরাচার সরকারের সঙ্গে আপনারা ছিলেন? স্বৈরাচার সঙ্গে অনেকেই ছিল, শুধু আমরা না, যাদের জন্য তারা আসছে তারাও স্বৈরাচার সরকারের সাথে ছিল। সার্জিস বলেন, হাসতাত বলেন, নুররা বলেন, রাশেদ বলেন, সবাই হাসিনার সাথে ছিল। চরমনাই ছিল, ছিল ছিল, সবাই ছিল এরা। জি জি জি, মসজিদ, হ্যাঁ আমাদের এটা মসজিদ। আমাদের মসজিদ ঘরে আগুন দেওয়া হয়েছে, আমাদের পল্লীবন্ধু প্রকাশন লাইব্রেরিতে আগুন দেওয়া হয়েছে, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের রুমে দোতলায় আগুন দেওয়া হয়েছে। সোজা কথায় এই মব বাংলাদেশের থামানো অতি জরুরি দরকার। মব সবাইকে খেয়ে ফেলবে। আজকে যারা এগুলো করতেছে, আগামীকাল এই মব তাদের উপর আসবে না, এটা গ্যারান্টি কে দেবে? এই মব মসজিদ তাদের হাত থেকে মসজিদ রেহাই পায়নি। আমার জাতীয় পার্টি মসজিদ, আমরা এখানে বসাছিলাম। তারা তো সশস্ত্র হামলা করেছে। জি জি জি, কি 5 ওয়াক্ত নামাজ? ধন্যবাদ। আমি কথা বলি। আচ্ছা শুনেন শুনেন, আমি বলি শুনেন। এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীরা জড়ো হয়েছে। এই পরিস্থিতিতে হয়তো আরো উত্তপ্ত হতে পারে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হয়তো জড়ো হন কিনা। আমরা আবার একটু জাতীয় পার্টির কার্যালয়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। জাতীয় চলে আসেন। অন্যায় এবং অপরাধ নিশ্চয়ই পূর্ব পরিকল্পিত, কারণ এর আগে যে সমাবেশ হয়েছে তখনও সমাবেশ করে মিছিলে আক্রমণ করেছে, আজকেও শাহবাগে সমাবেশ করেছে এবং সমাবেশ করে আমাদের অফিসে আক্রমণ করেছে। এই বন্ধ না হওয়া এই সরকারের দায়িত্ব হলো জানমালের নিরাপত্তা দেওয়া, সরকারের দায়িত্ব হলো মব বন্ধ করা, সরকারের দায়িত্ব হলো মবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। কিন্তু যে রকম ব্যবস্থা নেওয়া দরকার আমরা আজকে সেরকম ব্যবস্থা দেখছি না। আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, বাংলাদেশে জাতীয় পার্টি ছিল, বাংলাদেশে জাতীয় পার্টি থাকবে। জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আগামী দিনের সমস্ত লড়াই সংগ্রামে ইনশাআল্লাহ থাকবে। আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কথা বলছিলেন, জাতীয় পার্টির নেতারা তারা কথা বলছিলেন, তারা বলছিলেন যে এটি গণ অধিকার পরিষদ, তারা মব সৃষ্টি করছে এবং আমরা তার সঙ্গে কথা বলেছি। জাতীয় পার্টির নেতাকর্মীরা, বেশ কিছু নেতাকর্মী এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ে জড়ো হয়েছে। পরিস্থিতি আবার উত্তপ্ত হয় কিনা সেটি দেখার বিষয়। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির সব কার্যালয়ের সবশেষ পরিস্থিতি। তারা জাতীয় পার্টির নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে, পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। জাতীয় পার্টির নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে, সেই বিক্ষোভ দেখানোর চেষ্টা করছি।
জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এই মুহূর্তে উপস্থিতি নেই। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগান্তর লাইভে আবার স্বাগত জানাচ্ছি। আপনাদের ফখরুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছে সহকর্মী আদনান জুবাইর শাওন। দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা দেখানোর চেষ্টা করেছি যে জাতীয় পার্টি কার্যালয়ে উপস্থিতি দেখে মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই জাতীয় পার্টি কার্যালয়ে এসে জড়ো হন এবং সেখানে মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়েছে এবং সংঘর্ষ তৈরি হয় এবং তারা মিছিলটি গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনের সড়কটি মূলত প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় তাদের কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছেন এবং সেখানে আবার জড়ো হচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। পুলিশের জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপে পরিস্থিতি একেবারে উত্তপ্ত। আমরা সবশেষ পরিস্থিতি নিয়ে আবারও যুক্ত হব কিছুক্ষণ পর। যুগান্তর লাইভ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।